হে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি, আপনি যদি সোউলের ভিতরে ঘুরতে আসেন তাহলে যেসব জায়গা মিস করা যাবে না তার মধ্যে অন্যতম হচ্ছে দুংদেমন। এই দুংদেমনের ভিতরে রয়েছে পুরনো ঐতিহ্য, আধুনিক ফ্যাশন আর সস্তা পাইকারি বাজার, সব যেন এক জায়গায় আবদ্ধ। Hey viewers, I'm Ragibul Hasan from দক্ষিণ কোরিয়া। তো কোরিয়া থেকে যদি আপনি শুধু শুয়ে বসে থাকেন তাহলে কি চলবে না। আপনার ঘুরতে হবে, কোরিয়া থাকবেন আর ঘুরে ঘুরে সবকিছু দেখবেন, এটা হবে না। আর যদি আপনি সোউলে ঘুরেন, আপনি যদি দুংদেমন না আসেন তাহলে কিন্তু আপনার ঘোরাটা একদমই ব্যর্থ। দুংদেমন আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ঘুরে ঘুরে, আর কিভাবে আসতে হয় এই ডিটেইলস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওতে যা যা দেখতে পাবেন, দুংদেমনের ঐতিহ্য, ইতিহাস, সম্পূর্ণ ইনফরমেশন আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনার দুংদেমন শহর প্রায় 100 বছরের পুরনো শহর, সেই বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। এবং কি আপনার সব থেকে বড় পাইকারি বাজার, সেই বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো। এবং কি রয়েছে দুংদেমনের সব থেকে বড় পার্ক খুমত, সেই বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। এবং কি সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো। সো লেটস গো। তো গাইস, সোউলে ঘুরতে আসলে আপনি যে সব জায়গা মিস করা যাবে না তার মধ্যে অন্যতম হচ্ছে দুংদেমন। আপনি দুংদেমন আসলে জায়গায় কি পাবেন? দুংদেমনে রয়েছে আপনার কোরিয়ার সব থেকে পুরনো ঐতিহ্য এবং কি ট্র্যাডিশনাল খাবার, ট্র্যাডিশনাল পোশাক এবং কি সব থেকে কোরিয়ার সব থেকে বড় পাইকারি বাজার, ট্র্যাডিশনাল মার্কেট, ট্র্যাডিশনাল শপিং মল। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর এবং কি আমাদের সাথে থাকেন। দুংদেমন শহরের ইতিহাস ও পরিচয়। দুংদেমন মানে ইস্ট গেট, সিউলের পুরনো শহরের পূর্ব গেট। জেসন রাজবংশের সময় তৈরি হয়েছিল এই গেট। ইতিহাসের সাক্ষী, এর পাশেই গড়ে উঠেছে দুংদেমন মার্কেট। প্রায় 100 বছরের পুরনো এই শহর। এই দুংদেমন মার্কেট কিভাবে গড়ে উঠল? 1905 সালের প্রথমবার এই মার্কেট চালু হয়। সময়ের সাথে সাথে এটা পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় পাইকারি ও রিটেল বাজারে। এখানে রয়েছে ফ্যাশন, কাপড়, জুতা, অ্যাক্সেসরিজ, সবকিছু এখানে সস্তায় ও স্টাইলিশ পাওয়া যায়। তো গাইস, অনেকক্ষণ তো এই দুংদেমন শহর নিয়ে ইতিহাস বললাম, অনেক বকবক করলাম। এখন আমি আপনাদেরকে বলবো জনপ্রিয় মার্কেট স্পট কোনটি, সেই বিষয় নিয়ে কথা বলবো। দুংদেমন শপিং কমপ্লেক্স ডিডিপি বা আধুনিক ডিজাইন আর্কিটেকচার মাস্টারপিস। এটি রাতেও খোলা থাকে, তাই একে বলে নাইট শপিং প্যারাডাইজ। নাম পিয়ংহা বাজার, বিশেষ করে কাপড়, কাঁচামাল, ফেব্রিক এর জন্য বিখ্যাত। অনেকে এখানে কেনাকাটা করে বাংলাদেশে ভারতে রপ্তানির জন্য। তরুণদের জন্য ফ্যাশনের স্পট, হালকা দাম, ভালো ডিজাইন। আমি এখন আপনাদেরকে কিছু কেনাকাটা করার টিপস দিব, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই জায়গায় কিছু কেনাকাটা করতে চান বা পাইকারি কোনো কিছু বিশাল বড় ধরনের কিছু মার্কেট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই খুব সকাল সকাল ভোরে দুংদেমন শহরে থাকতে হবে। কারণ অনেক দোকান ভোর 2টা বা 3টা থেকে শুরু হয়। এই জায়গায় রয়েছে ক্যাশ পেমেন্টে ডিসকাউন্ট বেশি পাওয়া যায়। কিছু দোকান বিদেশিদের জন্য ট্যাক্স রিফান্ডেরও সুবিধাও দেয়। কি ব্র্যান্ড আবির ভাই? কোনো ব্র্যান্ড লেখা নাই নাকি? নন ব্র্যান্ড, মারাত্মক বেল গাইস, একদম মহিষের চামড়া। কো দাম বেশি না, বাংলাদেশি রাখা 1000 টাকা। কত? এদিকে তাকান। 1000 টাকা। কেমন লাগা মেরা মজাক? আপনি যদি কোরিয়া থেকে গুলিস্তানের ফিল নিতে চান বা বাংলাদেশের গুলিস্তানের ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুংদেমন আসতে হবে নাকি? কিন্তু গুলিস্তানে আপনার সব পুরাতন জুতা বিক্রি হয়, কিন্তু এই জায়গায় পুরাতন না, মোটামুটি সবকিছু ইউনিক এবং কি দাম কম, সব নতুন, দাম কম। কিন্তু গুলিস্তানে হচ্ছে সবগুলো চোরদের বেচাকেনার জায়গা, ধরতে গেলে। কিন্তু গুলিস্তানের মতোই একদম সেম, আপনি A to Z সবকিছু পাবেন এই জায়গায়। দেখেন আমার পিছনে শত শত জুতা, হাজার হাজার জুতা। তো গাইস, এই জায়গায় এত পরিমাণে দোকান রয়েছে যে সব দোকান ভিজিট করে শেষ করা যাবে না। এই জায়গায় প্রচুর পরিমাণে দোকান, একটার পর একটা দোকান। আর জুতার দোকান তো অভাব নেই, বিশাল বড় এরিয়া। আর কাপড়ের দোকানে যে সিরিয়াল, এটাও বিশাল বড় এরিয়া। তাই আমরা ঘুরেই যাচ্ছি। দেখি এখন অন্য কোনো প্লেসে যেতে পারি কিনা আপনাদেরকে দেখানোর জন্য।
গাইস, অনেক তো কথা বললাম এবং ইনফরমেশন দিলাম। আপনি কি দুংদেমুন শব্দের অর্থ জানেন? দুংদেমুন শব্দের অর্থ হচ্ছে পূর্ব গেট। এটি সিউলের 4টি প্রধান শহরের দ্বারের একটি, যার আসল নাম হচ্ছে হুংইনজিমুন। এই দরজাটি নির্মিত হয়েছিল 1938 সালের জোসন রাজবংশের প্রথম দিকে রাজধানী হানিয়াং, বর্তমানে সিউল রক্ষার উদ্দেশ্য। গাইস, দুংদেমুন এমন একটি জায়গা যেখানে 1400 শতকের ইতিহাস আর 21 শতকের ফ্যাশন এবং ডিজাইনের হাত ধরাধরি করে চলে। এখানে একদিকে আছে হুংইনজিমুনের মতো ঐতিহাসিক নিদর্শন, অন্যদিকে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক শপিং কমপ্লেক্স ও ডিজাইন। এই আবির ভাই, ভাই মাথাই নষ্ট, আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? মাথা নষ্ট হলে চলবে? জুতা আপনাকে কিনে দিবেন না আসলে মারবেন আমাকে? ভাই আমাকে জুতা একটা কিনে দিতে হবে ভাই, ব্র্যান্ডের একটা জুতা ভাই, হয় নাইকি নয় অ্যাডিডাস। ওকে 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 ভাই কি আবির ভাই, কি জুতার ফ্যাক্টরিতে ঢুকে বললাম নাকি? বুঝতেছি না তো কিছু। আসলে ভাই এখানে এসে মনে হচ্ছে যে জুতার ফ্যাক্টরি ঢুকেছে। জুতার একটা ফ্যাক্টরি না, এটা হচ্ছে একটি শপিং মল। আর বাংলাদেশে থাকতে যখন চিন্তা ভাবনা করতাম কোরিয়ায় যাব, তো বাংলাদেশ থেকে জুতা, দামি দামি ব্র্যান্ডের জুতা এবং সানগ্লাস, মানি ব্যাগ, দামি কিছু নিয়ে আসছেন নাকি? সবকিছু নিয়ে আসছি পোশাক আশাক। এখন কি লস করে ফেলছেন? ভাই এখানে এসে দেখছি আসলে সবকিছু লস করছে। এখানে এসে জামা কাপড়, জুতা সবকিছুর দাম খুবই কম এবং অনেক ভালো ভালো ব্র্যান্ডের এবং অনেক টেকসই, মানসম্মত। যদি বিশ্বাস না হয় দেখুন কতটা উন্নত, কতটা ভালো মানের জুতা। ও আবির ভাই, হ্যাঁ ভাই, এই জুতার দোকান ঘুরে কি শেষ করা যাবো? মনে হচ্ছে না তো। একদম বিশাল। আরো কত মিটার আছে সামনে? ভাই এখনো প্রায় 500 মিটার হবে, তারও বেশি। আরো 500 মিটার সামনে বিশাল বড় দেখা যায়। আসলে ভাই কি বলবো, এটা তো গুলিস্তান বলে ভুল করছি ভাই। আসার আগে যখন এটা হচ্ছে গুলিস্তানের মানে ডাবল। হ্যাঁ, কোরিয়াতে আসার আগে যখন বইয়ে পড়তাম ইখুদুগা অলমায় পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা উঠে গেছে। আসলে এখানে দেখছি আসলে অলমা জিজ্ঞাসা করা লাগবে না, প্রত্যেকটা দাম নির্ধারণ করাই আছে, জিজ্ঞাসা করবেন কি? ও তাই এখানে আপনার বলা লাগবে না মুরগি খায়ও কাক্কা আছে নো, কোনো বিক্রেতা নেই, প্রত্যেকটি জুতার তালিকা মূল্য দেওয়া আছে। এই জিনিসটা আসলে খুব মিস করি। বাংলাদেশে থাকতে তো দামাদামি না করলে আসলে ভাই খেলা জমে না। না, দামাদামি করতেই হবে। অভ্যাস। তবে এখানে দেখুন কি সুন্দর, মানে কি ইতালিয়ান ব্র্যান্ড। মানে এই জিনিসটা খুবই মিস করি যে বাংলাদেশে থাকতে প্রচুর পরিমাণে দামাদামি চলতো, কিন্তু এই জিনিসটা মিস। হ্যাঁ ভাই, কিন্তু দামাদামি করতে পারি না, দামাদামি না, কিন্তু কথা হচ্ছে যে দামাদামি না করলে তো খেলা জমে না। তো গাইস, এত জুতা দেখে মনে করতে পারেন যে এগুলা মনে হয় একদম ফুটপাতে রেখে দিছে, এই কারণে দাম মনে হয় কম। কিন্তু আসলে দাম কম, কিন্তু এটা আপনার হচ্ছে আপনার ব্র্যান্ড খারাপ এই হিসাবে দাম কম না। এটা আপনার হচ্ছে পাইকারি বাজার, মানে এই জায়গা থেকে নিয়ে আপনার হচ্ছে দোকানে বিক্রি করে, এই কারণে আপনার হচ্ছে দাম কম নাকি? পাইকারি মার্কেট। কিন্তু পাইকারি মার্কেট হলে আপনি যদি জায়গায় সিঙ্গেল কিনেন বা এক জোড়া বা 2 জোড়া যদি জুতা কিনেন, আপনি জুতা কিনতে পারবেন, এবং কি একটি জামা বা দুইটি জামা কিনতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে মেন হচ্ছে পাইকারি মার্কেট। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস। অবশেষে ভাই গলিটা শেষ হলো, এই জুতার দোকানের গলি শেষ হলো অবশেষে, ফাইনালি দেখা পেলাম এক সাইডে। ওরে বাবা রে, এখনো শেষ হয় নাই? না ভাই, কি বলেন? এই যে নতুন গলি, নিউ। এখন আমি আপনাদেরকে কিছু ধারণা দিব যে কাপড় চোপড়ের দাম কীরকম, শার্ট প্যান্ট এগুলা কীরকম দামে কিনতে পারবেন। আপনি ইচ্ছা করলেই 6,000, 7,000, 8,000, 9,000 এমনকি 10,000 উনের ভিতরেও খুব ভালো ভালো ব্র্যান্ডের শার্ট প্যান্ট জুতা পর্যন্ত কিনতে পারবেন। এবং কি মেয়েরা 3 টাকায় স্কার্ফ কিনতে পারবেন, 1 টাকায় কাকড়া মানে চুল বাঁধার যে যন্ত্র সেটাও কিনতে পারবেন। কি কাপড়গুলো দেখতে সুন্দর না? এবং দামগুলো খুবই সুন্দর না? এমন বাজার কি বাংলাদেশে আছে? কত হন? 30,000 won. 30,000 won. Adidas. 너무 좋아요. 너무 좋아요. 근데 맞아야지 신어봐야지. 이거 못 써, 이거 약해. ট্রাভেলারদের জন্য এখন কিছু গাইডলাইন দিব বা পরামর্শ দিব কিভাবে যেতে হয় এই জায়গায়। দুংদেমুন হিস্টোরি অ্যান্ড কালচার পার্ক স্টেশন দিয়ে নামতে হবে। কোরিয়ান না জানলেও ইংরেজি বা ইশারায় কাজ চলে যায়। বার্গেনিং কম হয় কারণ অনেক কিছুই ফিক্সড প্রাইস থাকে। হাই আবির ভাই, আমি তো মনে করছি যে কোরিয়াতে মনে হয় মুচির দোকান পেয়ে গেলাম, যেটা অবিশ্বাস্য যে কোরিয়াতে মুচি আছে নাকি। কিন্তু দোকানের কাছে এসে দেখলাম যে না, এটা হচ্ছে আপনি নিজের মুচিগিরি নিজেই করতে হবে। মানে মুচি যেটা বলে এখন শুদ্ধ ভাষায় কিছু সেটা জানি না। বাংলাদেশে যে জুতা পালিশ
জুতা পালিশ করে দেয়, আপনার হচ্ছে আপনার জুতা কালি করে দেয়, জুতা ঠিক করে দেয়, সেরকম সেটা আপনি নিজেই করবেন। এটাকে আপনার ঠিক করার মতো কোনো লোক নাই, সেজন্য আপনার এই যে সরঞ্জাম এই সাইডে আপনার সব রয়েছে, ওগুলো কিনতে পারবেন A to Z। নিজের জুতা নিজেই সবকিছু ঠিক করতে পারবেন। তো গাইস, দোংদেমন শুধু বাজার না, এটা কোরিয়ার ফ্যাশনের কালচারের একটি বড় অংশ। আপনারা যদি কখনো সিউলে আসেন, এই জায়গায় একবার ঘুরে দেখতেই হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আরএস রাকিবুল হাসান চ্যানেলে।